বিসমিল্লাহির রহমানির রহিম। যশোর বেনাপোল হাইওয়ে সড়কে আবারও দুর্ঘটনা। একটু বৃষ্টি হলেই সামান্য অসাবধানতায় ঘটে অনাকাঙ্ক্ষিত মারাত্মক দুর্ঘটনা। যশোর বেনাপোল হাইওয়ে সড়কের জিকরগাছা পৌরসভার সীমানা পিলার পার হয়েই বালিখোলা নামক স্থানে বৃহস্পতিবার সকাল আনুমানিক 11:30 থেকে 12টার সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহন এবং বেনাপোলগামী টাটা 1615 মডেলের খুলনা মেট্রো ট 11-20-39 নম্বরের গাড়ি পাশাপাশি একে অপরের চাপ দিলে বেনাপোলগামী টাটা 1615 মডেলের খুলনা মেট্রো ট 11-20-39 গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে রাস্তার পাশেই শতবর্ষী গাছে মেরে দেয়। তাতেই দুর্ঘটনাটি ঘটে। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাইকে পাসওয়ার্ড নিউজে স্বাগতম। পাসওয়ার্ড নিউজের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুর্ঘটনার ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনসাধারণের কাছে জানতে চাইলে তারা ঘটনার বিবরণ দেন যে গাড়িটি গাছে মেরে দুর্ঘটনার কবলে গাড়িটিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহন চাপ দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে মেরে দেয়, কিন্তু পরিবহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিবহন চাপ দিয়েই পালিয়ে যায়। তথ্যসূত্রে আরও জানা যায় যে দুর্ঘটনার কবলে যে গাড়িটি, চালক ছাড়া গাড়িতে আর কেউই ছিল না। আল্লাহর অশেষ রহমতে চালকের কিছুই হয়নি। ওই মুহূর্তে স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে চালককে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সে সুস্থ। ঘটনা দুপুরে 12টার দিকে। বাবা, ড্রাইভার হেল্পার ঠিক আছে? শুধু হেল্পার গাড়ি চালাচ্ছিল? কি করে ঘটেছে অ্যাক্সিডেন্ট? বাসে চাপ দিয়েছে আর গাছে মেরেতেছে। সাতক্ষীরার বাস। ড্রাইভার সুস্থ আছে তো না? ও হসপিটালে নিয়ে গেছিল। ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম আসে এবং উদ্ধার কাজ শুরু করে। ভিডিও ফুটেজ ও বিস্তারিত তথ্য সংগ্রহে মোহাম্মদ সুমন হোসেন, পাসওয়ার্ড নিউজ, জিকরগাছা, যশোর। ব্যাটারি বাস্ট হয়ে গেছে। ব্যাটারি প্যালেট নিয়ে হারাই গেছে। হ্যাঁ।